नमस्कार दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आगामीकाल बुद्ध पूर्णिमा। आजकेर एई विशेष भिडियोते आपनारा जानते पारबेन बुद्ध पूर्णिमा केन पालन करा हय, एर गुरुत्व की, एई बछर बुद्ध पूर्णिमार समयसूची एवं शुभ मुहूर्त कखन, एई दिने कि करले बाड़ीते सुख शांति मेले एवं सबशेषे एमन एकटी जिनिस जा এই দিনে করলে সারা বছর আপনার ধন প্রাপ্তি হবে, আপনার দরিদ্রতা ঘুচবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হলো বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। এই দিনে বুদ্ধ পূর্ণিমা পালনের পেছনে একটি দুটি নয়, মোট তিনটি কারণ রয়েছে। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এই তিথিতে। শুধু গৌতম বুদ্ধের জন্মের জন্যই দিনটি বিশেষ নয়, একই দিনে তিনি বোধিলাভ বা বোধিসত্ত্ব লাভ ও মহাপরিনির্মাণ লাভ করেছিলেন। বৈশাখ মাসের পূর্ণিমার দিন রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর সন্তান হিসেবে জন্ম হয় ভগবান বুদ্ধের। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। মায়াদেবী কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে বর্তমানে নেপালের অন্তর্গত লুম্বিনী গ্রামে বুদ্ধের জন্ম হয়। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। পাশাপাশি 543 খ্রিস্টপূর্বাব্দের এই একই দিনে তিনি মহানির্মাণ লাভ করেছিলেন। বন্ধুরা, এছাড়াও হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিটিকে খুব বিশেষ এবং শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিনেই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসেন। বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। স্কন্দ পুরাণ অনুসারে মহাত্মা বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার 16টি কলায় পূর্ণ থাকে। এই দিনে দান ও স্নান করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পূর্ণিমার উপবাসের গুরুত্ব জানান। বন্ধুরা, বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে বুদ্ধ পূর্ণিমা 2024-এর 23শে মে পড়েছে। এই পূর্ণিমার শুভতিথি শুরু হচ্ছে 22শে মে থেকে। 22শে মে সন্ধ্যা 5টা 57 এই বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হচ্ছে, আর 23শে মে সন্ধ্যা 6টা 41 শেষ হতে চলেছে এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ মুহূর্ত। অনেকেই এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী হিসাবে পালন করে। এই গুরুত্বপূর্ণ সময়কালে হিন্দু শাস্ত্রমতে বিশেষ কিছু আচার ব্যবহারের মাধ্যমে পালন করা হয়ে থাকে। এই পূর্ণিমা তিথিতে বজরং বলির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসে পাঠ করা উচিত। 108 বার ওম রাম দূতায় নমঃ মন্ত্রটি জপ করা উচিত। এদিন রামায়ণের সুন্দরকাণ্ডের পাঠ ফলপ্রসূ। বজরং বলিকে সিঁদুর ও চামেলি ফুলের তেল অর্পণ করুন। কোনো মন্দিরে অর্থ দান করতে পারেন। পূর্ণিমার দিনে কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত শুভ ফলদায়ক হিসাবে বলা হয়েছে শাস্ত্রে। বর্তমান পরিস্থিতিতে নদীতে স্নান যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতেই পবিত্র নদীর নাম স্মরণ করে স্নান করুন। স্নানের পর গরিবদের অর্থ এবং অন্নদান অতি শুভ বলে মনে করা হয়। চাইলে জুতো বা চপ্পলও দান করতে পারেন। পূর্ণিমার দিনে বাড়িতে কলহ বাঁধাবেন না। যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে থাকে সেখানে সুখ সমৃদ্ধি সব চলে যায়। এই দিন বাবা মা এবং বয়োজ্যেষ্ঠের হাতে আপনার আচরণে
অপমানিত বোধ না করেন, তা বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। এই শুভ তিথিতে কয়েকটি নিয়ম পালনে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে। 1 নম্বর, ভগবান বুদ্ধের ভক্তেরা এই দিন ভোরে উঠে পবিত্র স্নান সেরে তার জন্মবার্ষিকী পালন শুরু করেন। 2 নম্বর, এদিন ঘর পরিষ্কার করা হয় এবং চারিদিকে গঙ্গা নদীর পবিত্র জল ছেটানো হয়, ফুল এবং পাতা দিয়ে বাড়ি সাজানো হয়। 3 নম্বর, বাড়ির প্রবেশপথে হলুদ, রলি এবং গঙ্গা জল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র চিহ্ন হিসাবে বিবেচিত। বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হয় এবং বৌদ্ধ ধর্ম অনুসরণকারীরা এই দিনে বুদ্ধগয়াতেও তীর্থ করতে যান। বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রকে অর্ঘ্যদানের প্রথা। হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণ পূজা করা উচিত। সন্ধ্যাবেলা চন্দ্রোদয়ের পর চাঁদকে দুধের অর্ঘ্য দিন। মনে করা হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রকে অর্ঘ্য দিলে মানসিক শান্তি লাভ করা যায়। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই বিশেষ কাজটি বলতে চলেছি, যেটি করলে সারা বছর আপনার ধনসম্পত্তির কোনো অভাব আসবে না। শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে গোদানের সমান পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করা অত্যন্ত শুভ। এই তিথিতে সন্ধ্যাবেলা মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না। মনে করা হয় এই সরল উপায়গুলো করলে ধনবৃদ্ধি হতে থাকে। বন্ধুরা, পরিশেষে একটা কথা বলবো, যদি আপনাদের সম্ভব হয় এই দিন ভগবান বুদ্ধের জন্ম থেকে বোধিসত্ত্ব লাভ পর্যন্ত কোনো কাহিনী শ্রবণ করুন কিংবা অধ্যয়ন করুন। এতে ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনার মাথায় সব সময় থাকবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।